ছোট পরিসরে শুরু করছি একটা দোকান দিয়ে। এখন বউবাজারে আমার 4টা পজিশন। আচ্ছা আচ্ছা, 20-25 হাজার, আর শীতের দিনে বেশি হয়। আচ্ছা আচ্ছা। আগে 2-3টা থেকে শুরু করছি, তো শীতের দিনে আমার 60 থেকে 70টা পর্যন্ত হাঁস সেল হচ্ছে। যদি সততা আর ভালো খাবার দিয়ে শুরু করে তখন সে প্রতিষ্ঠিত হবেই। মানুষকে খাওয়ানো এটা তো একটা আনন্দের বিষয়, আর এটা ফ্রেশ খাবার, এটা একটা সোয়াবের কাজ, ভালো ফ্রেশ খাওয়ানোটা। গরুর চুই জাল। হ্যাঁ, এটা হচ্ছে গরুর চুই জাল। ক্ষীরাত। আচ্ছা, নলি, গরুর নলিটা। আচ্ছা। দেশি পাতি হাঁস। কালার তো সেই ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে সাতক্ষীরার স্পেশাল ডিপ চুই জাল আছে, সাথে হচ্ছে বড় নলি আছে চুই জালের সাথে। আর আমার এখানে গরুর মোটা বট আছে। এখানে ছোটবেলা থেকে রান্নার বিষয়ের উপর আমার খুব ইচ্ছে যে মানুষকে ভালো কিছু ফ্রেশ খাওয়ানোর প্রতি অনেক আগ্রহ, ইচ্ছা। আমি নিজেও খাওয়া প্রেমিক, বিভিন্ন জায়গায় খেতে যেতাম, তার মধ্যে দিয়ে নিজে শুরু করলাম। তো বিভিন্ন ধরনের আইটেম রান্না করে মানুষকে খাওয়াইতে ভালোবাসি, ফ্রেশ খাবার। প্রথমে যখন শুরু করছিলেন তখন কত টাকা নিয়ে শুরু করছিলেন? তখন আমি ছোট পরিসরে শুরু করছি একটা দোকান দিয়ে। এখন বউবাজারে আমার 4টা পজিশন। আচ্ছা আচ্ছা। 4টা দোকান। কেমন সেল হয়? আছে এখন 20-25 হাজার, আর শীতের দিনে বেশি হয়। আচ্ছা আচ্ছা, মানে এক একটা দোকানে? জি, এক একটা দোকানে 20,000 টাকা। জি জি। আর শীতের দিনে 50 থেকে 60 হাজার এক একটা দোকানে। আগে 2-3টা থেকে শুরু করছি, তো শীতের দিনে আমার 60 থেকে 70টা পর্যন্ত হাঁস সেল হচ্ছে পার ডে। ডে বাই ডে বাড়তেছে। প্রথম পাতি হাঁস দিয়ে শুরু করছি, এখন আস্তে আস্তে রাজহাঁস, তারপর দেশি হাঁস, তারপরে চীনা হাঁস। বেকার যারা আছে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নতুন করে কিছু করতে চায়, এই টাইপের অনেক হাজারো বিজনেস আছে, সেটা ওনারা করতে পারে। ছোটোখাটো বিজনেস হিসাবে বিভিন্ন জুস আইটেম দিয়ে শুরু করতে পারে। তো আস্তে আস্তে শুরু করলে এক সময় যদি সততা আর ভালো খাবার দিয়ে শুরু করে তখন সে প্রতিষ্ঠিত হবেই। তখন কিছু বেকারত্ব দূর হবে বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে গরুর চুই জাল। হ্যাঁ, এটা হচ্ছে সাতক্ষীরার। আচ্ছা, সাতক্ষীরা থেকে সংগ্রহ করা চুই জালের মোটা অংশ। এটা সব জায়গায় পাওয়া যায় না, আমাদের নিজস্ব সংগ্রহ করা। এটা হচ্ছে সেই মোটা চুই জালটা, যেটা সাতক্ষীরা চুই জাল। এটা গরুর চুই জাল, পাশে নলি আছে। আচ্ছা, এই মাংস হচ্ছে গিয়ে কয় পিস যায় আপনার? আমি 7 থেকে 8 পিস দিই মাংস। 250 টাকা রাখি। 250 টাকা। আর এই যে নলি? নলিটা হচ্ছে এক্সট্রা, নলির সাথে কিছু মাংস দিয়ে দিই। পাশাপাশি হচ্ছে নলির দাম, কিছু মাংস আর নলি দিয়ে আমি 300 টাকা রাখি। আচ্ছা আচ্ছা। এইটা কি? এটা হচ্ছে গরুর বট বোনা। আচ্ছা আচ্ছা। মোটা বটটা, গরুর যে বটের বুড়ির যে মোটা অংশ সেটা নেওয়া। আচ্ছা আচ্ছা। এইটা কত? এটা 150 টাকা প্লেট বিক্রি করি। এটা দেশি হাঁস। দেশি হাঁস, দেশি পাতি হাঁস। কালার তো সেই ভাই। জি, খাওয়ার যেমন টেস্টও হবে তেমন। এইটা হচ্ছে গিয়ে কয় পিস যায়? এটা হচ্ছে 6-7 পিস দিই। 250 টাকা রাখি লেগ সহ। আচ্ছা। চীনা হাঁস। এটা হচ্ছে চীনা হাঁস। এর সাইজ তো অনেক বড় বড় ভাই। জি, এটা অনেক বড়, 3-4 কেজি ওজনের হাঁস। 4 কেজি ওজনের হাঁস। এটা লেগ পিস সহ 300 টাকা রাখি। এটা চীনা হাঁস। চালের রুটি আছে, চাপটি আছে, পরোটা আছে, যে যেটা চুজ করে সেটা। কালো বোনা। এটা কালো বোনাটা আমরা 250 টাকা রাখি। এটার সাথে চালের রুটি, চাপটি, পরোটা 3টাই আছে, যে যেটা চয়েস করে সেটা অনুসারে। আর এটা হচ্ছে গরুর পায়া, নলি, গরুর নলিটা। আচ্ছা। তো এটা ছোট হলে একটু দাম কম রাখি, আর বড় হলে 200 টাকা, ছোট হলে 150 টাকা। এটার সাথে চালের রুটি, চাপটি, পরোটা। মানুষকে খাওয়ানো এটা তো একটা আনন্দের বিষয়, আর এটা ফ্রেশ খাবার, এটা একটা সোয়াবের কাজ, ভালো ফ্রেশ খাওয়ানোটা। তো এই জন্য এই পেশাটা ভালো লাগে, মানুষকে খাওয়াতে ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এই জন্য এই পেশার সাথে জড়িত আছি। এইখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন? এখানে আমরা বিকেল 4টা থেকে রাত 10টা-11টা, আর শীতের দিনে একটু বেশি সময়। আচ্ছা আচ্ছা। এইটার ঠিকানা যদি সুন্দর করে বলতেন। এটার ঠিকানা হচ্ছে দিয়াবাড়ি মেট্রো রেল সেন্টার থেকে
যে কাউকে বলবে রিকশায় অথবা হেঁটে আসলে 10 মিনিট লাগবে, রিকশায় 20 টাকা ভাড়া নেবে, দিয়াবাড়ি বউবাজার বললে সারা বাংলাদেশে এক নামে সবাই চিনবে। আচ্ছা, এখানে তো অনেকগুলো দোকান আছে, আপনার এখানে খাবে কেন? এখানে আমার এখানে খাবারের একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে যে আমার নিজস্ব মশলা, সেটা হচ্ছে আমরা বাঙাই নিই নিজেরা, বাজারে কোনো কিছু ইউজ করি না, সব কিছু হচ্ছে নিজেরা উৎপাদন করে নিই। গরম মশলা বলেন, তারপরে মরিচের গুঁড়া, এগুলা সব আমরা বাছাই করে এগুলো আমরা নিজেরা জাত করে নিই নিজেদের ব্যবসার জন্য। আচ্ছা, তো এটার একটা আলাদা একটা টেস্ট পাওয়া যায়। তো আপনার এই দোকান কিভাবে চিনবে? আমার এই দোকানে এসে বলবে যে ইয়াম্মি ফুড এক্সপ্রেস নামে আমার দোকানটা আছে, এটা যে কাউকে বললে দেখাই দিবে যে জাকির ভাইয়ের ইয়াম্মি এক্সপ্রেস দোকান।